শুরু করিতেছি মহান আল্লাহ পাকের নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে আমরা শব্দ আলোচনা করব, শব্দের দ্বিতীয় অংশ আলোচনা করব, পার্ট 2 আলোচনা করব। আমরা আগের পর্বে বলেছিলাম শব্দার্থে মোটামুটি 8টা পার্ট আলোচনা করলে বিভিন্ন চাকরির পরীক্ষায় নিশ্চিন্ত আপনি থাকতে পারবেন। তো আলোচনা শুরু করার আগে একটু অনুরোধ করি সবাইকে, এই ভিডিওটা আমরা আমাদের নির্দিষ্ট একটা পেজে এবং নির্দিষ্ট একটা চ্যানেলে আমরা দিচ্ছি। সুতরাং আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে। কারণ হলো একটা ক্লাস রেডি করতে কিন্তু অনেক পরিশ্রম করা লাগে, কষ্ট করা লাগে। সুতরাং কথা না বাড়ে আমরা চলে যাই শব্দার্থ দ্বিতীয় পর্বে। এখানে প্রকর্ষ শব্দটা অনেক আসে। প্রকর্ষ শব্দের অর্থ হলো উৎকর্ষ, ঠিক আছে। বামেতর, এটা কিন্তু ইদানিং খুব আসছে। বামেতর শব্দের অর্থ হলো দুইটা, ডান অথবা দক্ষিণ। ডানও লিখতে পারেন, দক্ষিণও লিখতে পারেন। বিরাগী শব্দের অর্থ হলো উদাসী। শিষ্টাচার, এটার অর্থ হলো সদাচার। শিষ্টাচার, সদাচার, অনেকে ভুল করে, এটা কিন্তু খেয়াল রেখেন। সহজের মধ্যে ভুল হয় এটা, শিষ্টাচার। এরপরে একটা আনকমন শব্দ কিন্তু ইদানিং আসতেছে এবং বিভিন্ন জায়গায় আপনার ব্যবহার করতে হবে, ভুলের পরিমাণটা বেড়ে যেতে পারে। এই কারণে এটা নিয়ে আসছি, সমভিব্যাহারে। সমভিব্যাহারে এটা হলো সঙ্গে বা সাথে, সঙ্গে একযোগে সঙ্গবদ্ধ হয়ে। এই যে 5টা শব্দার্থ আলোচনা করলাম, বা 8টা পর্বে আমরা 40টা শব্দার্থ আলোচনা করব। এটা চাকরির বাজারে যে কোনো পরীক্ষার জন্য, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য, প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষার জন্য, ক্যাডার নন ক্যাডার বলেন, এবং যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছ তোমরা আগের থেকে প্রস্তুতি নেওয়ার জন্য এই ভিডিওগুলো দেখতে পারো, ক্লাসগুলো দেখতে পারো, এবং শব্দগুলো আস্তে আস্তে আয়ত্তে আনতে পারো। এবং আমি যে ক্লাসগুলো দেই এগুলো তোমার কাজে লাগবে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কারণ আমি প্রচুর স্টাডি করে গবেষণা করে তোমাদের সাথে এগুলো নিয়ে আসি। সুতরাং আজকে এই পর্যন্ত, এটা দেখতে থাকো, চর্চা করতে থাকো। আগামী কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।